সো কী অবস্থা বন্ধুরা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন। রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যদি আপনারা চেক করেন তো লাস্ট ভিডিও আই থিঙ্ক ৩ দিন আগে আপলোড করা হয়েছিল। তো ৩ দিন আমি কোথায় গিয়েছিলাম? তো ৩ দিন আমি নাটক ভিডিও যেটা পার্ট 3 আপলোড করার কথা ছিল সেটা নিয়ে একটু রিসার্চ করছিলাম। দেন নেক্সট একটা ভিডিওর জন্য রিসার্চ করছিলাম। তো নেক্সট যে দুটোর ভিডিওর জন্য আমি রিসার্চ করেছি সেই দুটো ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হতে চলেছে। তো সেই দুটো ভিডিওতে আপনারা হয়তো ইউটিউব দেন ক্যাপকাটের সম্পর্কে একটা ডিটেলসে ভিডিও পাবেন। তো যাই হোক, বেশি কথা বলবো না। তো রিসেন্টলি এই যে ভিডিওটা দেখছেন, সো এই ভিডিওগুলোতে বর্তমানে যে লোগোটা রয়েছে, সো এই ধরনের লোগো নিয়ে অনেক ডিমান্ড রয়েছে। প্লাস আমি আমার টেলিগ্রামে একটা মানে 3টে লোগো সেন্ড করেছিলাম। দেন আমি সেখানে আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কি এই ধরনের লোগোগুলো কি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব একটা টিউটোরিয়াল। তো সেখানে কিছু ভাইয়ের এত রিকোয়েস্ট আছে যে কি হ্যাঁ দাদা, এই লোগোগুলো আমাদেরও ভালো লাগে, একটা টিউটোরিয়াল দেন। তো আজকে এই লোগোটারই ব্রেকডাউন করব। তো চলুন কিভাবে বানাবেন খুব সহজে সেটাই আজকের এই ভিডিওটাই ব্রেকডাউন করব। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে, প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপের। তো যাদের কাছে এই পিক্সেল অ্যাপটা নেই তারা আমার টেলিগ্রামে যাবেন, সেখান থেকে আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি, ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই কিন্তু এই ভার্সনটা ইনস্টল বা ডাউনলোড করবেন, কারণ এই ভার্সনেই আপনারা যতগুলো ফন্ট রয়েছে সবগুলো ফন্ট অ্যাড করতে পারবেন। আর নিউ লেটেস্ট ভার্সনে যদি ফন্ট অ্যাড করেন তাহলে সেখানে কিন্তু নট ফাউন্ড দেখাবে, রেড কালার দেখাবে। ওকে, তো অবশ্যই এই ভার্সনটাই নিয়ে নেবেন। আর পিক্সেল অ্যাপ যেটা রয়েছে টেক জ্যাকের, সেটাও ইনস্টল করতে পারবেন, যেটা আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমরা চলে আসছি আমাদের পিক্সেল অ্যাপে। ওকে, তো পিক্সেল অ্যাপে আসার পর আমরা কী করবো, এই যে এটাকে ক্যান্সেল করে দেবো। সো ক্যান্সেল করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এই যে নিউ টেক্সট যে অপশানটি রয়েছে এটার এখন আমাদের কোনো প্রয়োজন নেই। এটা আমরা ওপরে ডিলিট আইকনে ক্লিক করে ওখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে না। এরপর আমাদের কাজ আসছে একটা শেপের। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল এই যে এই লোগোটা ক্রিয়েট করব। তো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় গেল। এই যে প্রথমত আমরা এই লোগোটা ক্রিয়েট করব। তো আমরা সরাসরিভাবে চলে আসছি পিক্সেল অ্যাপে। দেন পিক্সেল অ্যাপে আসার পর এই যে এখানে ক্লিক করবেন, মাঝের সেন্টারে গোল আইকন রয়েছে সার্কেল, এখানে দেন শেপের অপশানে ক্লিক করুন। শেপের অপশানে ক্লিক করার পর এই যে শেপটা রয়েছে এটাকে আপনাদেরকে ধরে এইভাবে খুব সুন্দরভাবে অ্যাড করে নিতে হবে। দেন অ্যাড করার পর একটু উপরে উঠাবেন, দেন এর অপাসিটির অপশান রয়েছে এই যেটা, এটাকে ফুল 0 করে নেবেন। ওকে, তো 0 করার পর একটু আবার এগুলোকে উপরে উঠাতে হবে। দেন এখানে দেখতে পারবেন স্টক উইথস অপশান রয়েছে, এটাকে বাড়িয়ে দেবেন 4 কিংবা 3 পর্যন্ত বাড়িয়ে দেবেন। দেন একটু উপরে উঠাবেন, দেন এর কালারের অপশান পেয়ে যাবেন। এই যে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করছি, আপনারা যেই কালার দিতে চান সেই কালারই দিবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব হোয়াইট কালারেই দিবেন, কারণ এই ধরনের লোগোগুলোতে হোয়াইট কালারেরই বর্ডারই অ্যাড হয়ে থাকে। দেন এরপরে টিক অপশানটিতে ক্লিক করুন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন, একবার এখানে ব্যাক করুন, তো দেখতে পাচ্ছেন আপনাদের যে শেপটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এটাকে দেখে নিতে হবে যে ঠিক সেম সাইজ রয়েছে কিনা। তো আমার আই থিঙ্ক মনে হচ্ছে যে ঠিক রয়েছে। এরপর আমরা কি করব, আবারও শেপ অপশানটিতে যাব। দেন এই যে এটাকে ধরে এইরকম করে নেব। ওকে, একটা ছোট শেপ ক্রিয়েট করব, এই যে দেখতে পাচ্ছেন এর সেম পজিশনে একটা শেপ ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার পর আমরা কি করব, করে দেবো। করার পর এগুলোকে সাইডে স্লাইড করে কালারে আসবো, কালারটা এনাবেল করব। এনাবেল করার পর এই যে কালার হোয়াইট কালারটা স্লাইড করে টিক করে দেবো। টিক করার পর আবার এগুলোকে সাইডে একটু স্লাইড করবেন, অপশান পেয়ে যাবেন পজিশনে আসতে হবে। দেন পজিশনে আসার পর এখানে আপনারা 4টা পজিশন দেখতে পারবেন। ওপরে ক্লিক করলে এটা ওপরে যাবে, এটাকে নিচে ক্লিক করলে নিচে আসবে, আর এই দুটো সাইডে। ওকে, তো আমরা নিচে এটাকে নিয়ে আসবো, এই যে এখানে প্লেস করব। দেন টিক করে দেবো। দেন একবার সাইডে ব্যাক করব। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের যে লোগোর সেটা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের লোগোর যে লম্বা দাগটা নিলেন সেটা বড় হয়েছে না ছোট হয়েছে। তো আমার এটা একটু সরু হয়ে গেছে, বলতে পাতলা হয়ে গেছে। তো এটাকে আমরা কি করব, মোটা করব। মোটা করার জন্য আমরা যদি এখানে ক্লিক করি তো দুটোতেই ক্লিক হয়ে যাবে। তো প্রথম বক্সটা আমরা যেটা দিয়েছিলাম সেটাকে আগে লক করব যাতে নড়াচড়া না করে। এর জন্য আমরা এই যে চলে যাব ডাবল লেয়ার বা 3 এখানে। দেন এই যে এটাকে লক করে দেবো প্রথম শেপটাকে। দেন এরপরে ব্যাক করব। ব্যাক করার পরে এবার আমরা প্রথম শেপটাতে ক্লিক করলে আমাদের কোনো কিছু হবে না। দেন এরপরে এটাকে কিছুটা মোটা করে নিন, পাতলা হয়ে গেছে আই থিঙ্ক, এতটুকু ঠিক রয়েছে। ব্যাক করব। ওকে, তো যাই হোক, আর একটু পাতলা করলে ভালো হতো। তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা একটু ধরে আস্তে ধীরে সুস্থে সময় নিয়ে করবেন, তাহলেই ভালো হবে। ওকে,
তো আমাদের এবার কাজ হচ্ছে, এটা তো অ্যাড হয়ে গেছে। দেন এরপর আমরা কি করব, আমাদের যে টেক্সটটা সেটা লিখবো। তো টেক্সট লেখার জন্য এই অপশানটিতে ক্লিক করে টেক্সট, দেন এডিটে আসবো। এডিটে আসার পর নিউ টেক্সট যে অপশানটি রয়েছে এটাকে আমরা ডিলিট করে দেবো। ওকে, তো ডিলিট করার পর এবার আপনাদেরকে এখানে কি করতে হবে, মানে আপনাদের যে ফার্স্ট লেটারটা আপনাদের টিকটক আইডির হয়ে থাকতে পারে, ফেসবুক পেজেরও হয়ে থাকতে পারে, কিংবা ইউটিউবেরও হয়ে থাকতে পারে। তো আমি ফেসবুকেই লিখছি HWK বাদমাস। তো ফার্স্ট আমি বি দেবো, কারণ বাদমাসে বি হয়, তো আমি বি অপশানটা দিয়ে দিচ্ছি, মানে বি লেটারটা। দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে বিটা রয়েছে সেটা কিন্তু কর্নারে চলে গেছে। তো আমরা কি করব, এটাকে এগুলোকে সাইডে স্লাইড করব, চলে আসবো পজিশনে, রিলেটিভ পজিশনে। ওকে, এই যেখানে। দেন এটাকে সেন্টার করব। সেন্টার করার পর টিক করে দেবো, তারপর চলে আসবো পজিশনে। পজিশনে আসার পর এটাকে ফুল করে এটাকে নিচে নিয়ে আসবো, মানে এই বক্সের মাঝে। আমরা এই বক্সের মাঝে নিয়ে আসছি। ওকে, দেন এরপরে টিক করে দেবো। টিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো ফন্টের অপশানটিতে। ফন্টের অপশানটিতে আসার পর মাই ফন্টে আসবো। মাই ফন্টে আসার পর এই যে এই ফন্টটা, মানে এই ফন্টটা এখন খুব ট্রেন্ডিংয়ে, মানে যে কোনো লোগোতে এই ফন্টটাই সিলেক্ট হচ্ছে। তো এই ফন্টটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো টেলিগ্রামে, এখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন পিক্সেল অ্যাপে। ওকে, দেন এরপরে ওকে অপশানটিতে ক্লিক করুন। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের যে বি লেটারটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। এবার যদি আপনাদের বিটা ঠিক জায়গাতে না বসে তাহলে কি করতে হবে, প্রথম যে লম্বা দাগটা নিয়েছিলেন সেটাকে লক করবেন, এরপরে বি লেটারে ক্লিক করবেন। আমি ক্লিক করে নিচ্ছি। আরে यार, ওকে। তো এরকম হয়তো একটু অসুবিধা আসতে পারে, তো মানে ধৈর্য সহকারে করবেন, নইলে ফের বিটা আবার সরে যাবে। তো আমি এটাকে একটু উপরে তুলে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন পারফেক্ট রয়েছে। দেন এরপর আমরা কি করব, বাকিটুকু যে মানে নামটা সেটাও লিখে নেব। তো টেক্সট, দেন এডিটে যাব, নিউ টেক্সটটা ডিলিট করব। এবার এখানে বাকি নামটা লিখে নিচ্ছি। তো এটা সবটা বড় হাতে লিখবেন, বদমাস। দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর এগুলোকে সাইডে স্লাইড করে প্রথমত এবি ফন্ট, মানে ফন্টের অপশানটিতে যাব। ফন্টের অপশানটিতে যাওয়ার পর আপনারা যারা মনে করছেন যে পিক্সেল অ্যাপের এই যে ফন্টগুলো দিব, এইগুলোও দিতে পারবেন। আদারওয়াইজ যদি আপনারা মাই ফন্টে যান, যদি আপনাদের কাছে কোনো ফন্ট স্টাইলিশ থেকে থাকে, তো সেই ফন্টটাও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমি মনে করছি যে এই যে পিক্সেল অ্যাপের এই ফন্টটা আমি সিলেক্ট করতে চাই। দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা চলে এসেছে। দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে যাব টেক্সট সাইজে। দেন এর সাইজটা কমিয়ে নেব, লাইক এতটুকু। দেন এরপরে টিক করব। টিক করার পর পজিশনে আসবো। দেন পজিশনে এসে এটাকে এই যে এখানে বসাবো। তো এর সাইজটা আর একটু ছোটো করে নিচ্ছি, কারণ বড় হয়ে যাচ্ছে আমাদের ঘর থেকে। ওকে, পারফেক্ট রয়েছে। এরপরে পজিশনে আসবো। দেন এটাকে মাইনাস করে খুব সুন্দর জায়গাতে প্লেস করে নেব, লাইক এইরকম জায়গাতে। দেন এরপর একবার চেক করে নিচ্ছি। ওকে ওকে ওকে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বসে গেছে। তো আর একটু আমরা সাইডে আগে বিটাকে লক করে নিচ্ছি, নইলে অসুবিধা হবে এরকম করে। ওকে, তো পারফেক্ট হয়েছে। এরপর আমরা পজিশনে গিয়ে আবার ওটাকে মাইনাস করে কিছুটা এগিয়ে নেব। ওকে, সো দেখতে পাচ্ছেন এবার যদি দেখেন তাহলে আপনাদের যে লোগোটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রথম লোগো। ওকে, এরকম করে এই লোগোটা ক্রিয়েট করে নিতে পারবেন। দেন এটাকে গ্যালারিতে কীভাবে এক্সপোর্ট করবেন, এই যে সবগুলোকে লক করে দেবেন। হ্যাঁ, লক করার পর যদি আপনারা মনে করেন এখানে যদি আপনারা মনে করেন এটা হলো আপনার লোগো, এবার যদি আপনাদের ভাই বা কোনো ফ্রেন্ড বলে যে কি আমাকে এই ধরনের একটা লোগো বানিয়ে দে, তাহলে কি করবেন, প্রথমত এইটা যেটা আপনারা মানে বানালেন এটাকে আগে সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে উপরের দিকে লক্ষ্য করবেন, অপশান রয়েছে এই যে সেভের, বা এখানে ক্লিক করবেন। দেন সেভ অ্যাজ প্রজেক্টের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটা নাম দিয়ে দেবেন। আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, লোগো শেয়ার। দেন ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এটাকে গ্যালারিতে কিভাবে এক্সপোর্ট মানে সেভ করবেন, এই যে এখানে ক্লিক করবেন। তারপরে ট্রান্সপ্লেট এখানে অপশান রয়েছে, ট্রান্সপ্যারেন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওপরের 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এটা ডিফল্ট রয়েছে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমাদের সেভ হয়েছে কিনা। তো এই যে দেখুন আমাদের যে লোগোটা সেটা কিন্তু এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এরকম করে আপনারা কিন্তু করে নিতে পারবেন। দেন এরপর আমাদের নেক্সট যে লোগোটা হয়েছে সেটা আমরা এই যে এই লোগোটা মেক করবো এটা। ওকে, তো এটা কীভাবে মেক করবেন এটাও খুব ইজি। তো এর জন্য আমি ব্যাক করে নিচ্ছি, চলে আসছি পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পর আমি কি করছি, যেটা ব্যাক করে নেব। ব্যাক করার পর এটা সাইডেই থাক, আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো ওই ধরনের লোগোগুলো ডিজাইন করার জন্য আপনাদেরকে কি করতে হবে,
প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশানটিতে যেতে হবে। ফ্রম গ্যালারি অপশানটিতে যাওয়ার পর এই ধরনের একটা মানে ডিজাইন ক্রিয়েট করতে হবে, যেটা আপনারা যদি মনে করেন যে কি না আমাদের এই ধরনের ডিজাইন নিয়ে একটা ভিডিও দেন, তো আমি দিয়ে দেবো, কারণ অলরেডি এমনিতে ভিডিওটা লং হয়ে গেছে, তো আমি আর লং করতে চাই না, আমি খুব শীঘ্রই এটা দেখিয়ে দিচ্ছি। এই লোগোটা কীভাবে বানাবেন। তো এটা যদি শিখতে চান তো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি এর জন্য একটা ভিডিও দিয়ে দেবো। তো আমি এই লোগোটা নিয়ে নিচ্ছি, দেন টিক করে দেবো। টিক করার পর দেখতে পাচ্ছেন লোগোটা চলে এসেছে। তো এটাকে আমি এখানে প্লেস করছি, দেন এটাকে ছোটো করে নেবো লাইক এতটুকু। ওকে, এতটুকু করার পর আমি এবার চলে যাব স্টকে, এগুলোকে সাইডে স্লাইড করবো, চলে যাবো স্টকটা অন করব। অন করার পর দেখতে পাচ্ছেন অবশ্যই কালার হোয়াইট রাখবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আমি এখানে আপনাদেরকে দুটো মানে ট্রিক শেখাবো, মানে দুই ধরনের লোগোগুলো ডিজাইন করা শেখাবো। ফার্স্ট আমরা টেক্সে আসবো, টেক্সে আসার পর আবারও টেক্সে গিয়ে এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমরা কী করব, আমাদের যে নামটা সেটা লিখে নেব। ওকে, তো সবগুলো লেটার বড় হাতের রয়েছে, তো বড় হাতেরই বসাতে হবে। তো আমি বসিয়ে নিয়েছি BADMAS বদমাস। ওকে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে এখানে প্লেস করব, দেন এগুলোকে সাইডে স্লাইড করব, চলে আসবো এবি ফন্টের অপশানটিতে। ফন্টের অপশানটিতে সেম একই প্রসেস আমি বলে দিলাম, আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। তো আমি এই ফন্টটা ইউজ করে নিচ্ছি। দেন এরপরে সাইজে এসে এর সাইজটা কিছুটা ছোটো করে নেব, দেন এটাকে এখানে বসিয়ে নেব লাইক এখানে। ওকে, দেখতে পাচ্ছেন বসে গেছে। বসার পর আমরা কি করব, আবার এটাতে ক্লিক করে কপি করব যে টেক্সটটা দিয়েছিলাম, তারপর এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমরা কি করব, এখানে মিউজিক স্পিক, মানে আপনারা যেটা ইউজার দিতে চান ইউজার নেম সেটা দিতে পারেন। তো আমি এখানে বদমাস মিউজিক স্পিক দিয়ে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা অলরেডি অ্যাড হয়ে গেছে। অবশ্যই এর কালারটা আমরা করব ইয়েলো করার পর টিক করে দেবো। টিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে এবি ফন্টের অপশানটিতে আসবো। ফন্টের অপশানটিতে আসার পর আপনারা পছন্দের মতো যে কোনো ফন্ট সিলেক্ট করবেন, আমি এই ফন্টে সিলেক্ট করছি, দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর চলে আসবো টেক্সট সাইজে, দেন এর সাইজটা ছোটো করব। ওকে, এখানে বসে নিচ্ছি। ওই জন্য বলছি যে আপনারা লক করে যে কোনো কাজ করবেন, ওকে, তাহলে পারফেক্ট হবে। আরে ভাই, এটাকেও লক করতে হবে লোগোটাকে। ওকে, আরে কোনটাকে লক করলাম। ওকে, তো এটাকে সিলেক্ট করে আমি এই যে এখানে প্লেস করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পারফেক্টলি ওয়ার্ক করে গেছে বা অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে 1 নাম্বার। তো এটাকেও আপনারা কি করবেন, সেম একই প্রসেসে কিন্তু মানে আপনাদেরকে করতে হবে, মানে এক্সপোর্ট করতে হবে। তো আমি ওটাকে হাইড করে দিলাম। তো এক্সপোর্ট করার জন্য সরাসরিভাবে এই যে এখানে ক্লিক করে ট্রান্সপারেন্টে সিলেক্ট করে মানে উপরে থিলানে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করবেন, দেন এটা মানে গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে ট্রান্সপারেন্ট হিসাবে। দেন আমি ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পর এখানে আরেকটা যেটা আমি আপনাদেরকে বললাম কীভাবে আরেকটা স্টেপ মানে আরেকটা জিনিস ক্রিয়েট করবেন সেটা দেখাচ্ছি। ওকে, তো এক্সাম্পল হিসেবে আমি কি করছি, এই দুটোকে মার্জ করে নেব, আমাদের যে টেক্সটগুলো রয়েছে। তো মার্জ করার জন্য কি করতে হবে, এই যে এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বক্স চলে এসছে। তো যে জিনিসটাকে মানে লোগো বা টেক্সট যেগুলোকে মার্জ করতে চান সেই দুটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবারও সেম জায়গাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। এই দুটো মার্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একসাথে নড়াচড়া করবে, আর একটা করে নড়াচড়া করবে না। এরপরে কি করতে হবে, আমি এখানে ধরে নিন একটা শেপ দিব। শেপ দেওয়ার জন্য শেপে চলে আসছি, একটা এই ধরনের শেপ নিয়ে নেব, এটাকে একটু ছোট করে নেব। এটা মানে এটা অপশনাল, ওকে, এটা করতে পারেন, এটা করলেও ভালো লাগবে। তো আমি এটাকে এখানে প্লেস করে টিক করে দেবো। টিক করার পর যাই হোক এটা বড় হয়ে গেছে, একটু ছোট করে নিচ্ছি, মানে শুরু করে নিচ্ছি। দেন এরপরে পজিশনে এসে এটাকে লোগোর পাশে সাটিয়ে নেব, দেন টিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এরপর আমাদের যে টেক্সটের লেয়ারটা রয়েছে এটাকে ধরে এই যে একটু বড় করতে পারেন, দেন এটাকে এখানে প্লেস করে নিন। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা মানে কাজের দুটো লোগো ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে করেও আপনারা লোগোটা মানে বানাতে পারবেন। দেন সেম একই প্রসেস, ট্রান্সপারেন্ট সিলেক্ট করে ওপরের থিলানে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। তো আশা করবো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদিও ভিডিওটা একটু লং হয়েছে, বাট আপনারা এই ধরনের প্রফেশনাল লোগোগুলো কীভাবে বানাতে হয় সেটা শিখে গেছেন। আর নেক্সট পার্টের মানে নাটকের পার্ট 3 দেন ইসলামিক পার্ট 2 দুটোই আমি খুব শীঘ্রই আপলোড করতে চলেছি। দেন অপশনাল যেটা একটা ভিডিও সেটা আপনাদের জন্য মানে অনেক কিছু শিখতে পারবেন সেই ভিডিওটা থেকে, ক্যাপকাটের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। তো খুব শীঘ্রই ভিডিও আপলোড হতে চলেছে। তো আপনাদের সময় ততক্ষণের জন্য ভালো কাটুক, সুস্থ কাটুক।